কথাবার্তা তো ঠিক নেই। শুনলে তো জ্যাঠামশাইয়ের কথা, যেভাবে বলছে ঠিক সেভাবেই কথা বলবে। সেট নিজের মাথাটা ঠান্ডা রাখিস। বিশ্বাস বাবু যেরকমটা বলছে সেরকমটাই করতে হবে তোকে। ওখানে কিন্তু পিপি মানে পাবলিক প্রসিকিউটর গ্রিল করবে তোকে। তার উপর উনি আবার আমাকে অপছন্দ করেন। ও তো বেসিক্যালি আমি ছাড়া আপনাকে অনেকেই অপছন্দ করে না, দ্যাটস কোয়াইট ন্যাচারাল, আই বিলিভ ইট। ঠিক আছে তো, শুনছো তো তোমরা ভালো করে, আমি ও ডিফেন্স লয়ার, ওরই বেল করানোর জন্য আমি এখানে এসেছি। অথচ কোর্টে ঢোকার মুখে কি সমস্ত আন্তাবড়ি কথাবার্তা বলছে এই লক্কা পায়রা। মহাফক্কর ছেলে কিন্তু। হ্যাঁ, আমি একটা কথা পরিষ্কার করে তোমাদের বলে দিচ্ছি, এই সমস্ত কথাবার্তা যদিও ভেতরে বয়ান দেওয়ার সময় বলে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি কিন্তু কিছু করতে পারবো না। ভাই সিদ্ধার্থ, কি ছেলে মানুষই করছো বলো তো? কেন বিশ্বাসবাবুকে শুধু শুধু চটিয়ে দিচ্ছ? তো উনি বা লুজ বল দিচ্ছেন কেন? এসে পাট করে বললেন পাবলিক প্রসিকিউটর ওনাকে পছন্দ করেন না। এই স্যার বলছি যে আপনাকে যা যা বলেছি সেসব মনে আছে তো নাকি? এই এক মিনিট, তুই আবার ওনাকে কি বললি রে? এই তুমি এরকম বাড়াবাড়ি করছো কেন বলো তো? বিশ্বাস জ্যাঠামশাই, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি কিছু মনে করবেন না। আহা, তুমি কেন ক্ষমা চাইবে? তোমার তো ক্ষমা চাওয়ার কথা নয়। তোমার এই খ্যাপা বর শর্ত রেখেছে, বুঝেছো? নিজে হাজতে নিজের বেল হবে কিনা ঠিক নেই, অথচ সে শর্ত রেখে যাচ্ছে। কি শর্ত জানো? অমি আগরওয়ালের ফ্যামিলিকে এই কেসে সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে না। তা আমি তো ব্যাকফুটে চলে গেলাম না। যদি অমি আগরওয়ালের ফ্যামিলি তারা এসে বলতো যে সিদ্ধার্থ এই কাজ করতে পারে বলে তারা মনে করে না, ব্যাস, তাহলে কেসটা অনেক হালকা হয়ে যেত। কিন্তু না, লক্কা পায়রার শর্ত রাখতে হবে না। এই দাদা ভাই, কেন রে? দেখ, পিঙ্কি বা আগরওয়াল আঙ্কেল কিন্তু সহজেই এই কথাগুলো বলতে পারতো। শ্রী দেখ, যতই হোক না কেন উমি আগরওয়াল আঙ্কেলের নিজের ছেলে, আর পাবলিকলি নিজের ছেলের সম্বন্ধে এরকম বদনাম শোনা যায় বলতো? আর তাছাড়া পিঙ্কির কথাটা একবার চিন্তা করো তো, পিঙ্কির নিজের দাদা, রাইট? দেখ, যতই হোক না কেন ওদের দিকটা তো চিন্তা করতে হবে, তাই না? মিঠাই, আমি কিছু ভুল করেছি তুমি বল। না গো, তুমি কোনো ভুল কাজ করোনি। গোপাল ঠিক সুবিচার করবে, কাউকে কষ্ট দিয়ে তোমাকে জামিন পেতে হবে না। কিন্তু যে কাজ তুমি করোনি সেই কাজের সাজা তুমি কেন বলে? গোপাল, এই জন্য আমি এখানে তোমাকে নিয়ে এসেছি। তুমি আজকে নিজের চোখে সবটা দেখবে, ওখানে উপস্থিত থাকবে। আমি জানি তুমি থাকলে সুবিচার হবে, তুমি থাকলে কোনো অন্যায় হতে পারে না। চলো আমরা সবাই একসঙ্গে বলি, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। স্যার, সিট। জিজু, রাতুল ভেতরে এলো না? না, ও পরে আসবে বললো। আচ্ছা ভাই, রুদ্র সিদ্ধার্থকে কখন নিয়ে আসবে বলে মনে হয়? এখনই এসে পড়বে রাজীব। মিঠাই, মিঠাই তুমি কিন্তু ভেঙে পড়ো না। সিট কিন্তু ওই কাঠগড়ায় এসে দাঁড়াবে। দেখো, এটাই কোর্টের নিয়ম, দেখতে খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই। আজ বেলটা হলে বাঁচি। আচ্ছা রুদ্রদা, ধরো যদি কোনো কারণে আজকে মানে বেলটা যদি না হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে জেল কাস্টাডির জন্য বলা হবে। যতদিন ট্রায়াল চলবে সিটকে জেলেই থাকতে হবে। পরে আবার বেলের জন্য অ্যাপ্লাই করতে হবে, লম্বা প্রসিডিওর। না না শ্রী, তুমি এত টেনশন করো না, সেসব কিছু হবে না।
আমাদের মিঠার গোপাল আছে তো, সব সামলে নেবে। আমরাও তো সেই ভরসাতেই আছি ভাই রুদ্র। ও গোপাল, তুমি সব দেখছো তো? আজকে বাবু বাড়ি গিয়ে জন্মাষ্টমী পালন করবে, এটা তুমি দেখো গোপাল, এটা তুমি দেখো। জয় গোপাল। স্টেট ভার্সেস সিদ্ধার্থ মোদক। কোর্টের সেশন শুরু হোক। থ্যাংক ইউ, ইওর অনার। ইওর অনার, আসামি সিদ্ধার্থ মোদক পূর্ব পরিকল্পিতভাবে এবং হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একটি খুন করেছেন। এই খুনের ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন, ইওর অনার। ওমি আগরওয়াল একটি প্রখ্যাত ব্যবসায়ী পরিবারের ছোট ছেলে। এহেন ওমি আগরওয়ালের রিভলভার নিয়ে সেখান থেকে গুলি ছুটিয়ে খুন করে আসামি সিদ্ধার্থ মোদক। ইটস অ্যান ওপেন অ্যান্ড শাট কেস, ইওর অনার। ইওর অনার, এই ওমি আগরওয়াল একজন পলাতক আসামি। ধরে নেওয়া যেতে পারে শেষের দিকটায় ওমি আগরওয়াল মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। আমি মানছি যে এই ওমি আগরওয়াল আসামির একাধিকবার অনেক রকম ক্ষতিও করতে চেয়েছেন, কিন্তু তাই বলে তো ইওর অনার আইনকে কেউ নিজের